হ্যালো, ওয়েলকাম টু মাই আনাদার কুকিং ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপায়ে কিভাবে চিকেন সসেস বানানো যায়। ঘরে বসেই যদি প্রিমিয়াম কোয়ালিটির চিকেন সসেস বানানো যায় তাহলে কেন বাইরে থেকে কিনে আনবো। দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং স্মুদি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কিছু চিকেন আলাদা করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, সাথে চিকেনের স্কিনটা অবশ্যই লাগবে। তারপরে চিকেন স্কিনটা আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে সাথে 2 টুকরো বরফ দিয়ে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। বরফটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ব্লেন্ডারে কোনো প্রেশার না পড়ে। তারপরে হচ্ছে একে একে চিকেন টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে বের করে আনলাম। তারপরে হচ্ছে কিছু চিকেন বাকি ছিল, বাকি ওই চিকেনগুলোর সাথে আমি একে একে কিছু স্পাইস অ্যাড করব। চিলি ফ্লেক্স, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে একটু লবণ, চিনি দিয়ে খুব ভালোভাবে একটু ফাইন পেস্ট তৈরি করে নিলাম। এরপরে হচ্ছে একটু সয়া সস অ্যাড করে দিব, একটু গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা দিলে হচ্ছে গিয়ে সসেসটার খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপরে ভালোভাবে মেখে নিব, মেখে পর্যায়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপরে হাতে একটু তেল মাখিয়ে একটি ফয়েল পেপারে ভালো করে একটু লম্বা লম্বা শেপ করে নিব সসেজের শেপে। উপরটা ভালোভাবে চেপে চেপে একটা শেপের মধ্যে নিয়ে আসব যাতে উপরে কোনো ক্র্যাক না থাকে। তারপরে হচ্ছে ফয়েল পেপারটা আস্তে আস্তে খুব ভালোভাবে বলে নিব যাতে ভিতরে বাতাস না লাগে, খুব টাইট করে বলতে হবে। বলে তারপরে হচ্ছে একটু মুড়ে দিব 2 পাশ দিয়ে যাতে কোনোভাবেই বাতাসটা না ঢোকে। এই যে তৈরি হয়ে গেছে আমার চিকেন সসেস। এখন এই পর্যায়ে আমি একটি পাত্রে গরম পানি নিয়ে নিব। গরম পানিটা ফুটে উঠলে আমি ওর মধ্যে হচ্ছে সসেসগুলো দিয়ে দিব। তারপরে হচ্ছে 15 থেকে 20 মিনিট আমি এটা কুক করতে দিব, ঢেকে রাখবো যাতে বয়েল হয়। 15 থেকে 20 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপর এই পর্যায়ে আমি একটি বরফ ভেজানো একটা পানি, ঠান্ডা পানিতে আমি সসেসগুলো রেখে দিব যাতে কুকিং প্রসেসটা শেষ হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমার সসেস অলমোস্ট ডান, খুবই জুসি হয়েছে দেখতেই পাচ্ছেন। এই যে আমার সসেসের লুক। এরপর একটি ফ্রাই প্যানে আমি সসেসগুলো ভেজে নেব। আপনারা চাইলে এইভাবে প্রসেসিং করে বানিয়ে 2 থেকে 3 মাস ফ্রোজেন করে রাখতে পারবেন। খুবই সুন্দর হয়েছে, কালারটা দেখতেই পাচ্ছেন একদম ঘরোয়াভাবে। আমি কিছু শেপ করে নিয়েছিলাম গোল গোল করে, এগুলো ফ্রোজেন করার জন্য আমি যাতে পরে খেতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।